হাম শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়, ফলে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার কামরুজ্জামান। এছাড়া যারা দেরিতে হাসপাতালে আসছে তাদের জটিলতা বেশি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে হাম ও উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 691 জন। রফিক মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। 7 দিন আইসিইউ সহ মোট 14 দিনের চিকিৎসা শেষে অবশেষে অনেকটাই সুস্থ 5 মাসের রুবাইয়া জান্নাত তাবাসসুম। আপাতত হাসপাতাল থেকে মিলেছে মুক্তি। সন্তানকে নিয়ে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মা স্মৃতি আক্তার। এখন আগের চাইতে তো আলহামদুলিল্লাহ ভালোই, পরিপূর্ণ ভালো না, তারপরেও তো হাসপাতালে টাকাটা নিরাপদ না, এই জন্য ছুটিতে দিছে বাড়ি যাওয়ার জন্য। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালের হাম ডেডিকেটেড ওয়ার্ডে এখনও আক্রান্ত রোগীর সংখ্যা চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাম আক্রান্ত ছোট্ট শিশুদের নিয়ে ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। দুশ্চিন্তার ভাঁজ তাদের চোখে মুখে। 3 দিনে যে অ্যান্টিবায়োটিকটা দিছে ওইটা দেওয়াতেই একেবারে পুরোপুরি বেরিয়ে গেছে। তখন আমরা স্কোয়ারে নিয়ে আসছি, আপনার তখন বলতেছে তার রেশ, গায়ে জ্বর, তারপরে শ্বাসকষ্ট, এগুলো কাশি দেখে বলতেছে যে এগুলা হামেরই লক্ষণ। ঢাকা শিশু মহাখালী হাসপাতালে ভর্তি করাইছি, 6 দিন এখানে রাখার পরে সিট কেটে দিচ্ছে, দেশে চলে গেছি। যার পর 10-12 দিন ভালো আসছিল, এরপর আবার জ্বর আসে। জ্বর আসার এখানে হাজিগঞ্জ ডাক্তার দেখাইছি, জ্বর কমে না। 5 দিন হরে আমরা আবার ঢাকা চলে আসি। বিগত সরকারের সময় টিকা কার্যক্রমে স্থবিরতা এবং অভিভাবকদের উদাসীনতার কারণে এবছর হাম ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক ডাক্তার কামরুজ্জামান। একটা সুনামি হলে যেমন সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেয়, তদ্রূপ হামে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা টোটালি সুনামির মতো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা করে নষ্ট করে দেয়। এমনি বাচ্চারা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারপরে এই হামের জন্য আরও এইটা মারাত্মকভাবে হ্যাম্পার্ড হয়, যার জন্য তার বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রান্ত হয়। এদিকে ডেঙ্গু আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন অভিভাবকরা। ওর NS1 পজিটিভ ধরা পড়ছে, তারপরে ওর অনেক বমি হয়, প্রায় অনেক 15-20 বারের মতো, যে কারণে ও একটু ডেঞ্জার জোনে ছিল। বা ডাক্তার বলছে যে ওরে অবজারভেশন করার জন্য ভর্তি করাইতে, তারপর আমরা ভর্তি করাই। বাচ্চা একটু সুস্থ দিকে হয়েছিল, আজকে ছেড়ে দিতে চাইছিল, তারপর একটু গায়ে জ্বর আছে, তারা আবার থেকে যাচ্ছি। ডেঙ্গুতে প্রাণহানি রোধে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।